চুল পড়ার সমস্যায় পিআরপি অনেকেই নিচ্ছেন কিন্তু আপনার আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না। এখন তাদের ক্ষেত্রে এক্সিসোম একটা ভালো অপশন। আর পিআরপি এক্সিসোম দুইটার মধ্যে তফাৎ কি? পিআরপি হচ্ছে আপনার ব্লাড থেকে একটা গ্রোথ ফ্যাক্টর নিয়ে আপনার উপর অ্যাপ্লাই করা হয়। সো এটা টোটালি আপনার উপর অনেক ডিপেন্ডেন্ট। আর এক্সিসোম হচ্ছে এটার মধ্যে এক্সট্রা গ্রোথ ফ্যাক্টর থাকে, পিডিআরএন থাকে অ্যান্ড টাইপ 3 কোলাজেন থাকে। একটা পিআরপি যদি আপনি নেন তাহলে ওটার যে রেজাল্ট হবে এক্সিসোমের রেজাল্ট আরেকটু বেশি হবে। আসলে বলা হয়ে থাকে একটা এক্সিসোম ইজ ইকুয়াল টু 6টা পিআরপি সেশন। সো এক্সিসোমের রেজাল্ট জলদি হয়। এখন পিআরপি কাদের জন্য অ্যাপ্লিকেবল, এক্সিসোম কাদের জন্য অ্যাপ্লিকেবল? অনেকে কিন্তু থাকেন যে মানে এত দিন ধরে এত ধৈর্য নিয়ে পিআরপি করতে রাজি না। সো তারা এক্সিসোম নিলে হচ্ছে একটু জলদি রেজাল্ট পাবে। আর আরেকটা হচ্ছে আপনার বয়স যত বাড়ে আপনার কিন্তু ব্লাডের গ্রোথ ফ্যাক্টরটা কমে যায়। সো আপনার বয়স যদি 40-45-এর উপর হয়ে থাকে তখন কিন্তু পিআরপি আপনার অনেক স্লো কাজ করবে। সেক্ষেত্রে যাদের বয়স 40-45-এর উপরে তাদের ক্ষেত্রে এক্সিসোম হচ্ছে বেটার অপশন পিআরপি থেকে। আবার এরকম অনেকে থাকে যে এত ধৈর্য নিয়ে এত দিন এসে কাজ চান না যে বারবার এসে অ্যাপ্লাই করা। সেক্ষেত্রে মানে ওদের জন্য যাদের ধৈর্য একটু কম ওদের জন্য এক্সিসোম একটা ভালো অপশন। আরেকটা হচ্ছে যারা 2-3 মাসের জন্য আমেরিকা, কানাডা দেশের বাইরে থেকে আসে বাংলাদেশে, তারাও চায় যে একটা হেয়ার ট্রিটমেন্ট নিতে। সো তাদের ক্ষেত্রেও এক্সিসোম ভালো অপশন। সো লং স্টোরি শর্ট আমি বলি, পিআরপি হচ্ছে লং টার্মে রেজাল্ট মানে একটু লম্বা সময় ধরে করতে হয়, এক্সামটা একটু ছোট সময় ধরে মানে ছোট সময়ে রেজাল্ট পাওয়া যায়, মোটামুটি 3-4টা সেশন নিয়ে রেজাল্ট পাওয়া যায়। আর এছাড়াও এই এক্সামটা কিন্তু স্কিনের অ্যান্টি এজিং হিসেবেও ভালো কাজ করে চুল গজানো ছাড়াও।